ধন্যবাদ। আসলে আজকে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৭:৩০ থেকে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমাদের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এখনো পর্যন্ত আমরা বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখনো পাইনি বা অভিযোগ পাইনি। আমরা সকল কেন্দ্র পর্যায়ক্রমে ঘুরে দেখছি। আমাদের ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ফোর্স, আনসার, বিজিবি, সেনাবাহিনী সহ সকল ফোর্স মাঠে যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে আমরা সেই বাইরের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিবেশ অত্যন্ত দক্ষতার সাথে আমরা কন্ট্রোলে রেখেছি এবং নির্বাচনের একটা বেশ উৎসবমুখর পরিবেশ আমাদের এখানে বজায় রয়েছে। এখনো পর্যন্ত 10%-এর অধিক আমাদের ৭৭টা কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে। ফলে আমরা আশা করছি বেলা বাড়ার সাথে সাথে আরো দ্রুততার সাথে ভোটাররা হয়তো আসবেন এবং সবচাইতে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা দেখেছি অনেক বয়স্ক বয়োবৃদ্ধা মহিলারা, চাচিরা এখানে ভোট দিতে আসছেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। আমরা বেশ কয়েকটা ভোট কেন্দ্রে দেখেছি মহিলাদের উপস্থিতি খুবই আশাব্যঞ্জক। তো আমি আশা করব যে আমরা খুব আহ, আহ, ভালোভাবেই ইনশাল্লাহ এই সময়টা ভোট গ্রহণের কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পারবো। না, আমরা এরকম একটা অভিযোগ শুনেছি। আমাদের অভিযোগ পাওয়ার পরপরই আমরা সেখানে বিজিবি সহ একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেখানে গিয়েছে। আমরা এই ধরনের কোনো ঘটনা আমরা ওখানে দেখতে পাইনি। ফোনে অভিযোগ আমরা পেয়েছি সকালেই, তাৎক্ষণিকভাবে সেখানে বিজিবির টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে কেউ এসে এখানে অভিযোগ করেনি বা ওভার ফোনেও কেউ কোনো অভিযোগ জানায়নি। কোনো তথ্য নেই। এটা আসলে একটা বিষয় কি, বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন রকমের গুজব রটানো বা গুজব ছড়ানোর একটা প্রচেষ্টা চলছে। এজন্য আমরা সাধারণ ভোটারকে আশ্বস্ত করছি। আমাদের প্রত্যেকটা কেন্দ্র ৭৭টা কেন্দ্রেই আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং প্রত্যেকটা কেন্দ্র আমরা লাইভ আমাদের কন্ট্রোল রুম থেকে, উপজেলার কন্ট্রোল রুম থেকে দেখতে পাচ্ছি। আমরা কোথাও এই ধরনের কোনো অ্যানোমালিজ আমরা দেখতে পারিনি এবং আমাদের সকল যারা অফিসাররা এখানে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের সাথে আমাদের সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ হচ্ছে। এই ধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আমরা যদি এরকম কোনো বিষয় থাকতো আমরা নিজেরা জানতে পারতাম। আপনারাও যারা গণমাধ্যম কর্মী আছেন আপনারা দেখতে পারেন। আমি কিন্তু কোনো গণমাধ্যম কর্মীর মাধ্যমেও এই ধরনের কোনো তথ্য পাইনি। ফলে এই ধরনের অভিযোগ আসলেই ভিত্তিহীন।